পাকা আম খেতে কার না ভালো লাগে। তবে পাকা আমের এমন কিছু রেসিপি বানিয়ে নেওয়া যায় যেটা খেতে পাকা আমের থেকেও স্বাদ বেশি। একবার হলো এরকম নরম তুলতুলে রস পুলি বা আঙ্গুল পুলি তৈরি করে দেখুন পাকা আম দিয়ে। বিশ্বাস করুন এই পুলির স্বাদ পুরো মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো পাকা আমের আঙ্গুল পুলি। পুরো মুখে লেগে থাকার মতন ভিন্ন স্বাদের একটা রেসিপি। তৈরি করে দেখবেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। এখানে নিয়েছি আমি দুটো পাকা আম। এখন যেহেতু পাকা আমের সিজন, প্রত্যেকের ঘরে কিন্তু পাকা আম আসে। তবে দেখবেন পাকা আম দুদিন ধরে রাখলে একটু নরম হয়ে যায় বেশি, সেগুলো কিন্তু খেতে ভালো লাগে না। সেই আমগুলো দিয়ে এই রেসিপিগুলো বানাবেন, খেতে বেশি ভালো লাগে। প্রথমে আমের খোসা ছাড়িয়ে নেব। এবারে ছাকনার সাহায্যে আম ঘষে ঘষে আমের পাল্প বের করে নেব। তো এখানে সুন্দরভাবে আমের পাল্প আমি বের করে নিয়েছি। গ্যাস ধরিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এই আমের পাল্পটা কড়াই নিয়ে নেব। তো কড়াই নেওয়ার আগে একটু কাপে করে মেপে নিচ্ছি। দেখুন পুরো 1 কাপ হয়েছে আমের পাল্প। সাথে 1 কাপ দিয়ে দিচ্ছি জল, সামান্য লবণ, হালকা যখন একটু গরম হয়ে আসবে 1 কাপ দিয়ে দেব সুজি। সুজি দিয়ে গ্যাসের আঁচটা একদম হালকা করে রেখে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। সুজিটা আস্তে আস্তে এভাবে করে রান্না করে করে একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। আর একটু হালকা আঁচে নেড়ে চেড়ে রান্না করতে হবে, তা না হলে সুজি আবার কাঁচা থেকে যাবে। আর এখানে ডোটা একটু ঠিক করে বানাতে হবে, তা না হলে আবার পুলিগুলো বানাতে অসুবিধা হবে। না অনেক বেশি নরম হবে, না অনেক বেশি একটা শক্ত হবে। আর এই ডোটা বানানোর সময় ঠিক এরকম একটু মেজারমেন্ট থাকবে। যদি 1 কাপ সুজি নেওয়া হয় তাহলে 1 কাপ জল, 1 কাপ আমের পাল্প। ঠিক এরকম একটা মাপ থাকলে দেখবেন ডোটা খুব সুন্দর তৈরি হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে সুজির ডোটা নামিয়ে হালকা করে একটু ঠান্ডা করে নেব, যেন হাতে ধরা যায়। ডো ঠান্ডা হতে হতে এদিকে আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। পুলির জন্য পুরটা রেডি করে নেব। 1 কাপ জাল করা দুধ দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 চা চামচ চিনি, গুঁড়ো দুধ 50 গ্রাম। ভালো করে মিশিয়ে নেব। আজকের এই পুরটা একটু স্পেশাল ভাবে তৈরি করব। একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। সমানে নেড়ে চেড়ে একটু জাল দিয়ে নেব যতক্ষণ না এটা ঘন হয়ে থকথকে হয়ে যাচ্ছে। যেহেতু এখানে গুঁড়ো দুধ দিয়েছি, ঘন হতেও টাইম লাগবে না। তো দেখুন ঘন সুন্দর একটা ক্ষীর তৈরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন ছানা। আর এখানে ছানা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ পাক দেওয়া যাবে না, হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে শুধু। তো এখানে দেখুন সুন্দরভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি। পুরটা কিন্তু এখন একদম রেডি, এর থেকে বেশি আর টাইট করব না। এবারে একটা প্লেটে তুলে নিচ্ছি, ঠান্ডা করে নেব। আর এদিকে যে সুজির ডো আমি মেখে রেখেছি সুন্দরভাবে হালকা ঠান্ডা হয়ে গেছে। মোটামুটি এখন একটু গরম রয়েছে, আবার পুরোপুরি ঠান্ডা করলে এটা শক্ত হয়ে যাবে। হালকা একটু উষ্ণ গরম থাকতে থাকতে এটা সুন্দর করে মেখে নিতে হবে। ডোটা দেখবেন মাখানোর সময় হাতে হালকা লেগে লেগে আসবে। তো সেই জন্য একটু সাদা তেল অথবা একটু ঘি হাতে লাগিয়ে মেখে নেবেন।
এই দেখুন এখানে সুন্দরভাবে একদম স্মুথ করে ডো মেখে নিয়েছি। এবারে একটি মিডিয়াম সাইজ করে লেচি বের করে নেব। সুন্দর করে একটু লেচি বের করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। এবারে চাকিতে রেখে একটু বেলে নেব মোটা করে। বেলার সুবিধার জন্য অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি একটা পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলতে হবে। এই দেখুন ঠিক এরকম। এদিকে যে পুর আমি রেডি করে রেখেছি, এখান থেকে অল্প অল্প করে পুর নিয়ে নিচ্ছি। এবারে পুর একদম এক কোণায় দিয়ে দিচ্ছি। এবারে একটা বাটি বসিয়ে এভাবে করে কেটে নেব। বাকি পুলিগুলো ঠিক আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন সবগুলো পুলি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। কড়াইয়ে অল্প সাদা তেল হালকা গরম করে নেব। যেহেতু এগুলো সুজি দিয়ে বানানো হয়েছে পুলিগুলো, সেই জন্য ঠান্ডা তেলে কিন্তু ছাড়া যাবে না। তেলটা মোটামুটি ভালো একটু গরম করে নিতে হবে। এবারে তেলের মধ্যে আমি পুলিগুলো ছেড়ে দিচ্ছি। বেশ কয়েকটা তেলে ছেড়ে দিয়েছি। একবারে আবার অনেক বেশি একসাথে দিয়ে ভাজা যাবে না, সেক্ষেত্রে আবার একটার সাথে একটা লেগে ভেঙে যেতে পারে। উল্টে পাল্টে পুলিগুলো হালকা লালচে করে ভেজে নেব মিডিয়াম আঁচে। গ্যাসের আঁচটা কিন্তু কোনোভাবে কমিয়ে দেওয়া যাবে না, মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে দিতে হবে গ্যাসের আঁচ। এই দেখুন সুন্দর কিন্তু একটা কালারও এসে গেছে। তেল থেকে এবারে উঠিয়ে তুলে নিচ্ছি। দেখুন এগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি সবগুলো পুলি সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। একদম হালকা করে ভেজে নিতে হবে। এবারে একটু রস বানিয়ে নেব। তো নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, 1 কাপ দিয়ে দেব জল, 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে চিনি গলিয়ে নেব, রসটা একটু ফুটিয়ে নেব। রসটা খুব বেশি একটা ঘন করব না, একটু পাতলা করে বানাবো, যাতে করে পুলিগুলো রসে ভিজে নরম তুলতুলে হয়ে যায়। সুন্দরভাবে দেখুন রসটা ফুটে উঠেছে। আঁচ বন্ধ করে দিচ্ছি। চিনি গলে গিয়ে যে রসটা একটু ফুটে যাবে, তখনই আঁচ বন্ধ করে দিতে হবে। ফুটন্ত রসে এবারে পুলিগুলো ছেড়ে দিচ্ছি। পুলি দিয়ে আর ফোটাবো না, রসের মধ্যে এবারে শুধু ভিজিয়ে রাখবো। ঢাকা দিয়ে এবারে ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু এখন চিনির রসটা অনেকটা গরম রয়েছে, ঠান্ডা হতে হতে দেখবেন পুলিগুলো একদম নরম হয়ে যাবে। তো এখানে শুধুমাত্র আমি পুলিগুলো ঠান্ডা করে নিয়েছি ভালোভাবে, মোটামুটি 20 মিনিটের জন্য। খুব সুন্দরভাবে এখন দেখুন নরম তুলতুলে হয়ে গেছে। আর কালারটাও দেখুন কি দারুণ এসেছে। একদম অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। এই রেসিপি বানিয়ে শুধু একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। একটা প্লেটে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে। এত নরম তুলতুলে হবে এই পুলিগুলো, শুধু মুখে দিয়ে দেখবেন এত সুন্দর মিলিয়ে যাবে, ভাবতেই পারবেন না যে পাকা আম দিয়েও এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। পুলির ভেতরে যে পুরটা দিয়েছি এটা খেতে আরো বেশি ভালো লাগবে। সব মিলিয়ে একদম অসাধারণ একটা রেসিপি বলতে পারেন। তো বন্ধুরা, আজকে পাকা আমের পুলির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।